যে পে কমিশন কিন্তু তিনটা পে কমিশন। একটা হচ্ছে আমাদের যে পে কমিশন, আর একটা হচ্ছে জুডিশিয়াল পে কমিশন, আর একটা হচ্ছে সশস্ত্র বাহিনীর পে কমিশন। এই জুডিশিয়াল এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন তাদের, আপনারা অনেকেই বলেন যে 5 ডিসেম্বর আপনাদের সাথে আপনারা এত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত করলেন, কিন্তু ওই দিন আপনারা কর্মসূচি ঘোষণা করলেন না। আরে ভাই, ওই দিন আপনারা ওই যমুনায় গেলেন না, আপনারা লং মার্চ করলেন না, আপনারা শাহবাগ গিয়ে দখল করলেন না। আমাদের তো এরকম কোনো কথা ছিল না যে আমরা 5 ডিসেম্বর মহাসমাবেশ থেকে আমরা নদীতে সাঁতার দিব, আমরা ওই দিন উড়াল দিব, আমরা শাহবাগ দখল করব, আমরা যমুনায় যাব বিরিয়ানি খাইতে। এই কথা তো আমরা বলিনি। কেউ বলছে? আমরা 5ই ডিসেম্বর মহাসমাবেশ করেছি। আগে মহাসমাবেশ কাকে বলে সেটা বোঝেন। মহাসমাবেশ যেটা হচ্ছে মহাদেশ থেকে, সকল দেশ থেকে মহাজনরা এসে, আপনারা হইছেন মহাজন, সবাই এসে এক জায়গায় জড়ো হবে, লোকে লোকারণ্য হবে, সরকারের কাছে দাবির কথাগুলি তুলে ধরবে। ওখান থেকে কিন্তু কোনো ব্যানারে, কোনো কিছুতে, কোনো কেউ কিন্তু বলেনি যে না আমরা লং মার্চ করব। এখন আপনারা যদি ভুল বোঝেন, সেটার দায়িত্ব আমাদের না। আমাদের যেমন আমরা 17ই অক্টোবর একটা প্রোগ্রাম করেছি, সেখানে বলা ছিল আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা। সেখানে কিন্তু আমরা আলোচনাও করেছি, যমুনা অভিমুখে পদযাত্রাও করেছি। কিন্তু 5ই ডিসেম্বর মহাসমাবেশ ছিল, ওই দিন কোনো পদযাত্রা ছিল না, লং মার্চ ছিল না। সুতরাং আমাদের ওই দিন যে ঘোষণা, আলটিমেটাম, সে আলটিমেটাম ছিল 15ই ডিসেম্বর পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল। তাহলে 15ই ডিসেম্বর পর্যন্ত যখন একটা আলটিমেটাম দেওয়া থাকে, সেখানে আর নতুন করে কর্মসূচি ঘোষণা করা যায় না। একটা রাষ্ট্রের নিয়ম কানুন জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। 15 ডিসেম্বর যখন পার হয়ে গেছে, এখন আপনারা বলতে পারেন যে 15 ডিসেম্বর পার হয়ে গেছে, সরকার আমাদের দাবি দেওয়ার কথা আমলে নেয়নি। ঠিক আছে, এখন আপনারা কর্মসূচি ঘোষণা করেন নাই কেন? তাহলে কর্মসূচি ঘোষণার জন্য আমরা যখন 20 তারিখে তারিখটা নির্ধারণ করেছি, সেই 20 তারিখে আবার কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা তো আপনারাই জানেন। তাহলে এই ঘটনার মধ্যে কি কর্মসূচি ঘোষণা করা যায়? তাহলে মানুষ কি মানুষ বলতো আমাদেরকে? তাহলে এখন আমরা কি করতেছি? আমরা আবার আগামী ডেট দেওয়া হয়েছে 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর পুনরায় আমরা আবার কর্মসূচি ঘোষণা করা হবে। তবে রাজপথে আন্দোলন করাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। রাজপথে নেমে রাজপথ দখল করাই আমাদের আসল কাজ নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন করা। আমাদের একটা পে স্কেল জরুরি, পে স্কেলটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পে স্কেলটা হয়ে গেলেই আমাদের সকল কার্যক্রম স্থগিত হয়ে যাবে, আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। এরই মধ্যে আপনারা জানেন যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে বারবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে সমঝোতার মাধ্যমে আলোচনার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা আমরা পেরে উঠছি না। এখন আমাদেরকে আমরা 26শে ডিসেম্বর পর্যন্ত আবার সময় নিয়েছি, যে আগামী 26শে ডিসেম্বর মানে আগামী শনিবারে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হবে। এবং এই কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সেই চেষ্টার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়, তাহলে তো আমাদের কর্মসূচি ঘোষণা করাটা মূল বিষয় নয়। কর্মসূচি ঘোষণাটা কখন আসবে? যখন আমাদের দাবিগুলি বাস্তবায়ন না হবে, সরকার মেনে না নিবে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহ আগামীকাল থেকে শুরু, আমরা আশাবাদী এই রানিং সপ্তাহেই আমাদের নবম পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু জমা হবে, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি। আরেকটা কথা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে পে কমিশন কিন্তু তিনটা পে কমিশন। একটা হচ্ছে আমাদের যে পে কমিশন, আর একটা হচ্ছে জুডিশিয়াল পে কমিশন, আর একটা হচ্ছে সশস্ত্র বাহিনীর পে কমিশন। এই জুডিশিয়াল এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন, তাদের রিপোর্টও কিন্তু জমা হতে হবে। এবং তাদের রিপোর্ট যদি জমা না হয়, শুধু আমাদের রিপোর্ট জমা হলো, তাদের রিপোর্ট জমা হয় নাই, তাহলে কিন্তু হবে না। তিনটা রিপোর্টই কিন্তু জমা হতে হবে। এবং আপনারা আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলছি, সেটা হচ্ছে, তার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মুহূর্তে
যে 450 মানুষ লাইভে আছেন, কয়জনে শেয়ার করছেন একটু বলেন? কয়জনে শেয়ার করছেন এই পর্যন্ত? আমি একটু সেটা শুনতে চাই, বলেন। 114 জনে শেয়ার করছেন। 114 জনের মধ্যে 20-30টা বাদ। আপনারা বাকি আছেন 500 মানুষ লাইভে আছেন, কয়জনে শেয়ার করছেন বলেন? সবাই তো রাজপথে আন্দোলন চান, সবাই তো কর্মবিরতি চান। কর্মবিরতি দিলে কয়জনে কর্মবিরতি পালন করবেন সেটা তো আমরা ভালো করে জানি রে ভাই। 5টা বছর পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করছি, কই আপনাদেরকে তো রাজপথে পাইনি। আর আমার এই কথাগুলি যারা আমাদের আন্দোলনে সবসময় যোগ দেন তাদের জন্য নয়, আমাদের এই কথাগুলি যারা বাজে কমেন্টস করে তাদের জন্য। দয়া করে সব কথা সবাই গায়ে মাখাবেন না। আমরা 5ই ডিসেম্বর আপনাদের যে উপস্থিতি পেয়েছি, গত 7ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারেও আমরা কিন্তু মহাসমাবেশ করেছিলাম, সেখানে 1-1.5 হাজার মানুষও কিন্তু উপস্থিত হয় নাই। তখন আপনারা কি করছিলেন? আমরা কিন্তু বারবার রাজপথে আন্দোলন দিয়েছি, কর্মসূচি দিয়েছি, মানববন্ধন করেছি, তখন হাজার মানুষও আপনারা উপস্থিত হন নাই। তখন যদি আপনারা উপস্থিত হতেন, লক্ষ জনতা উপস্থিত হতেন, যেভাবে 5ই ডিসেম্বর আপনারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন, সেইভাবে যদি আপনারা এর আগের প্রোগ্রামগুলোতেও যদি সবাই উপস্থিত হতেন, তাহলে কিন্তু আমাদের দাবিগুলি অনেক আগেই আশা করি বাস্তবায়ন হতো। শেষে একটা কথা আছে যে এর মানে হচ্ছে এই নয় যে আমাদের দাবি আদায় হবে না। একটা কথা সবসময় মনে রাখবেন যে একটা হাতুড়ির শেষ আঘাতেই কিন্তু পাথর ভাঙে। আই রিপিট ইট, হাতুড়ির শেষ আঘাতেই পাথর ভাঙে। তার মানে এই নয় যে প্রথম থেকে হাতুড়িকে যে আঘাত করা হয়েছে সেগুলি বিফলে গেছে, সেগুলি বিফলে যায়নি। আগের হাতুড়ির আঘাতে আস্তে 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 পাথর নরম হয়ে আসছে এবং সর্বশেষ আঘাতে পাথর টুকরো টুকরো হয়ে গেছে। যে কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে আন্দোলন একটা ধারাবাহিকতা থাকে। সেই ধারাবাহিকতার মাধ্যমেই একটা আন্দোলন সফল হয়, একটা কার্য সফল হয়, সাধনতা মানে একটা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন হয়। তাহলে আপনারা অনেকেই যে বলেন যে বিরক্ত হয়ে যাচ্ছেন, এখন প্রচারণা করতেছেন না, প্রচারণা থামিয়ে দিচ্ছেন। গত লাইভটা আমি করেছি তখন 2600 মানুষ লাইভে এসেছেন, আর আজকে 500 জন মানুষ আপনারা লাইভে আছেন। কেন আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর কত লাইভ দেখবেন? অনেকেই বলেন লাইভে কমেন্টস করলেই কি পে স্কেল হয়ে যাবে? আপনার দাবি, আপনার ভিডিওতে লাইক কমেন্টস করলেই কি পে স্কেল হয়ে যাবে? ওরে ভাই, লাইক কমেন্টস করলে পে স্কেল হবে কিনা জানি না, কিন্তু পে স্কেল বাস্তবায়নের দরজা পর্যন্ত যাবে। আমরা যে ক্ষুধার্ত, আমরা যে কষ্ট করছি, আমরা যে অধিকার বঞ্চিত, এই কথাগুলি তো তুলে ধরতে হবে, তাই না? আমরা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যাই, আমরা যদি এই মুহূর্তে আপনাদের দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা বন্ধ করে দেই, তাহলে কি হবে আপনারা বুঝতে পারছেন?